তা তোমার মেয়ের জামাইয়ের নাম কি? যে তোমার নামেই তার নাম, খুবই কমন একটি কথা। তো এই কথাটাকে তোমরা ইংরেজিতে কিভাবে বলবে যে তোমার নামেই তার নাম বা তোমার নামেই আমার নাম? তো আজকের ক্লাসে আমরা শিখব এই সেন্টেন্সটা এবং সেই সঙ্গে আরো অনেক সেন্টেন্স রয়েছে যেগুলো আমরা ডেইলি লাইফে প্রচুর বলে থাকি। তো স্পোকেন ইংলিশ শিখতে হলে এই জাতীয় সেন্টেন্সগুলো জানা অবশ্যই দরকার। তো সর্বপ্রথম যেই সেন্টেন্সটির কথা বললাম যে তোমার নামেই তার নাম, তো এই সেন্টেন্সটাকে ইংরেজিতে কিভাবে বলবো? তো এখানে সাবজেক্ট তুমি, ইউ আর, ইউ আর হিজ, তো মেয়েদের ক্ষেত্রে আমরা হার বলবো। তো ইউ আর হিজ নেম সেক, ইউ আর হিজ নেমসেক, অর্থাৎ তোমার নামেই তার নাম। তো এখানে এই যে ওয়ার্ডটি লিখেছি নেমসেক, যার অর্থই হচ্ছে একই নামের আরেকজন ব্যক্তি বা সমনাম সম্পন্ন ব্যক্তি, বা আমরা বাংলাতে গ্রাম বাংলায় এটা বলে থাকি মিতা। তো তোমার নামেই তার নাম, তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে বলবো ইউ আর হিজ নেমসেক। তো তোমার নামেই আমার নাম, যদি আমরা সেন্টেন্সটাকে এভাবে বলতে চাই, ইউ আর এই হিজের জায়গায় জাস্ট আমরা বলবো মাই নেমসেক, অর্থাৎ তোমার নামেই আমার নাম। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, যে কথায় কথায় খুঁত ধরো না, তুমি সব কিছুতেই খুঁত ধরো। তো এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো? তো কথায় কথায় খুঁত ধরো না বা ধরবে না, এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ডোন্ট পিক হোলস, ডোন্ট পিক হোলস ইন, কিসে? কথায় কথায়। ডোন্ট পিক হোলস ইন এভরি সিঙ্গল ম্যাটার, ডোন্ট পিক হোল ইন এভরি সিঙ্গেল ম্যাটার, অর্থাৎ কথায় কথায় খুঁত ধরো না বা খুঁত ধরবে না। তাহলে এই জাতীয় সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে যেটা আমাদের জানতে হবে, এই কথায় কথায় খুঁত ধরা, এর জন্য এই ইডিয়মটির ব্যবহার, পিক হোলস ইন, এটি একটি ইংলিশ ইডিয়ম, এর অর্থই হচ্ছে খুঁত ধরা। তো কথায় কথায় খুঁত ধরবে না, ডোন্ট পিক হোলস ইন এভরি সিঙ্গেল ম্যাটার। পরের সেন্টেন্স, তুমি সব কিছুতেই খুঁত ধরো। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইউ পিক হোলস ইন এভরিথিং, ইউ পিক হোলস ইন এভরিথিং, অর্থাৎ তুমি সব কিছুতেই খুঁত ধরো। পরের সেন্টেন্স, সে আমার কাছে খুঁত ধরার জন্য মুখিয়ে আছে, মানে অপেক্ষা করছে কখন ভুল করব বা একটা কিছু পেলে সে খুঁতটা ধরবে। তো সে আমার কাছে খুঁত ধরার জন্য, কাজে খুঁত ধরার জন্য মুখিয়ে আছে। এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি অর শি ইজ ইগার। তো ইগার শব্দটির অর্থই হচ্ছে কোনো কিছুর ওয়েট করে থাকা, অপেক্ষা করে থাকা, উৎসুক হয়ে থাকা। তো হি ইজ ইগার কিসের জন্য? টু পিক হোলস, অর্থাৎ খুঁত ধরার জন্য। সে আমার কাছে খুঁত ধরার জন্য মুখিয়ে আছে। তো হি ইজ ইগার টু পিক হোলস ইন মাই ওয়ার্ক, অর্থাৎ সে আমার কাজে খুঁত ধরার জন্য মুখিয়ে আছে। পরের সেন্টেন্স, আমার মনে হয় আমার গাড়িটি অপয়া। তো খুবই কমন একটি সেন্টেন্স, আমরা বাংলা ভাষায় বলে থাকি অপয়া, সে একদম অপয়া। তো এই সেন্টেন্সগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলবো? আমার মনে হয় আমার গাড়িটি অপয়া। তো আই থিঙ্ক মাই কার ইজ জিঞ্কসড,
আই থিঙ্ক মাই কার ইজ জিংসড, অর্থাৎ আমার মনে হয় আমার গাড়িটি অপয়া মানে আনলাকি, মানে তার মধ্যে নানান রকম সমস্যা লেগেই রয়েছে। তো আমার মনে হয় আমার গাড়িটি অপয়া, আই থিঙ্ক মাই কার ইজ জিংসড। তো এই জিংসড এটি একটি অ্যাডজেক্টিভ যার অর্থই হচ্ছে অপয়া। তো পরের সেন্টেন্স, সে একদম অপয়া, মানে তার সঙ্গে কোথাও গেলে কোনো কাজে সাকসেস হওয়া যায় না, অপয়া। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি অর শি ইজ কমপ্লিটলি জিংসড, অথবা শি ইজ কমপ্লিটলি এ জিংস। অর্থাৎ এখানে আমরা যদি নাউন ফর্মটাকে ব্যবহার করি সেক্ষেত্রে আর্টিকেল এ ব্যবহার করব এবং নাউন ফর্ম হিসেবে ব্যবহার করব আমরা জিংস। তো শি ইজ কমপ্লিটলি এ জিংস, অথবা আমরা অ্যাডজেক্টিভ ফর্ম যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমরা বলবো জিংসড। পরের সেন্টেন্স, তুমি দিন দিন খিটখিটে হয়ে যাচ্ছ। খিটখিটে মেজাজের লোকটি বাচ্চাদের দিকে চিৎকার করেছিল। ওই যে খিটখিটে মেজাজের লোক, তো এর জন্য আমরা ইংরেজিতে কি ওয়ার্ড ব্যবহার করব? যে তুমি দিন দিন খিটখিটে হয়ে যাচ্ছ, ইউ আর বিকামিং ইল নেচার্ড, অর্থাৎ তুমি খিটখিটে হয়ে যাচ্ছ, মানে অল্প কথাতেই রেগে যাচ্ছ। তো ইউ আর বিকামিং ইল নেচার্ড ডে বাই ডে, দিন দিন তুমি খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছ। তো খিটখিটে মেজাজের লোকটি বাচ্চাদের দিকে চিৎকার করেছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দ্য ইল নেচার্ড ম্যান shouted at the children. The ill-natured man shouted at the children, অর্থাৎ খিটখিটে মেজাজের লোকটি বাচ্চাদের দিকে চিৎকার করেছিল।